हाई गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के अनेक ऐसे भिडियोते कल के एखाने एक ব্যথা খেয়েছে তার জন্য আজকে এদের নিয়েই ভিডিও করতে বসেছি। আর আমি ছিলাম সুন্দর দিকে ব্যথা পেয়েছে, ও দোষেই ও ব্যথা পেয়েছে, এত দুরন্ত হয়ে গেছে। তো এখন বাজে সকাল 9:30টার উপরে। ভিডিও অনেকক্ষণ ধরে আপলোড করবো মানে বানাবো, কিন্তু ফোনটাও হ্যাং করছিল আর কাজও ছিল। তো এখন ভিডিও নিয়ে বসেছি। তো এমনি সময় না বাবা কোনো সেরকম জ্বালাই না, অনেকটাই ঠান্ডা হয়েছে, আগে যেমন মানে জ্বালাতো। কিন্তু ভিডিও আপলোড করার সময় কিংবা ভিডিও বানানোর সময়, এডিটিং করার সময় তখনই ওর প্রবলেমের শেষ থাকে না। তো যাই হোক, বাদ দাও, থাম্বনেল দেখে তো বুঝেছই যে কোন বিষয়ের উপর ভিডিও, সেটা অবশ্যই দেখাবো। তার আগে কিছু গল্প করে নিই, অনেক কাজ আছে। ভাবলাম কাজ তো সারাদিনই কম বেশি করতে হবে, আগে গল্প করে নিই তারপরে কাজ করব। সকালবেলা বিছানাটা তুলেছি, আবার ওরা খেললো বাচ্চারা। এই জিনিসগুলো এখন শেয়ার করব, তার জন্য এই জিনিসগুলো একসাথে রেখেছি। আর এটা পাপার পুতুলটা, এই দেখো সোফার অবস্থাটা দেখো। এই যেটা পুরো এখন তোমাদের সাথে কথা বলে আমি ক্লিন করব। দোলনাটার অবস্থা এরকম, কিন্তু কাজও হয়েছে সকাল সকাল। এই দেখো, তো এই দেখো এইখানে জামা কাপড় কাচা হয়ে গেছে। আমার নাইটি, পাপার জামা কাপড়, তোমার দাদার জামা কাপড়, বিছানার চাদর, মানে বিছানার চাদরটা এখনও শুধু মেলা হয়নি। এখানে দেখো বিছানার চাদরটা জলের পাশে রেখে দিয়েছি, কারণ দড়ি টানাতে পারছি না, এত মিস্ত্রি কাজ করছে না, এই জন্য প্রত্যেক দিন দড়ি খোলা টানানো, তার জন্য অল্প দড়ি আছে। তো পরে বিছানার চাদরটা মেলবো। একটা স্কার্ফ পড়ে গেছে আমার। আর এইখানে এই দেখো বাবার জন্য মিছরি জল করে রাখলাম। ও সারাদিন মিছরি জলই খায়, এমনি জল অতটা খেতে যায় না, খায় না খাই, কিন্তু মিছরি জলটা ভালো খাই। আর এই দেখো একটা কলার পিউরি করব, গরমে বাবাকে আজকে কলার পিউরি দেবো সকালবেলা। যদি দুটো কাজ করে থাকে না, আমার মনে হয় আমার কাজ অনেকটা এগিয়ে আছে, কারণ জামা কাপড় শুধু ধুলে হয় না, শুকানোর ব্যাপার থাকে। তার জন্যে মানে জামা কাপড় ধুয়ে দিলাম, যখন শুকালো। আর পাপার জলটাও রোদ্দুরে দেওয়ার মধ্যে, কারণ গরম না হলে, মানে গরম তখন করি না, ঠান্ডা ভাবটা না কাটালে স্নান করানো যায় না। প্রথমে জলটা রোদ্দুরে দিয়ে গরম করি, তারপরে সেটা ছায়া এনে ঠান্ডা করে দিই। দেখো কী পরিমাণে ঘামছি। আর চুল কেটেও জন্য তো কোনো প্রবলেমের সলিউশন হয়নি। এর আগে যখনই হেয়ার ফল হতো আমি চুল কেটে ফেলতাম, মানে কিছুটা কাটলেই চুল হেয়ার ফল একদম কমে যেত। তো এবার তো একদম ছোটো ছোটোই করে ফেলেছি, ভেবেছি হেয়ার ফল মনে হয় কমবে, হেয়ার ফল কিন্তু একদম কমেনি। পুরো এই পিঠটাই না চুলে পুরো ভরে গেছে। তো ষষ্ঠীতে যাবো, ষষ্ঠী হচ্ছে বুধবার। তো শাড়ি কিনে এনেছি মায়ের জন্য। প্রথমে একটা পিঙ্ক কালার শাড়ি দিয়েছি, তো সেই শাড়িটা মানে মা নিতে চাইছিল না, তো জোর করে দিয়েছিলাম। মানে আমার শাড়িটা মেবি খুব পছন্দ ছিল, তারপরে মা বলছে না আমার বয়স হয়ে গেছে, এত মানে ডার্ক কালার শাড়ি পরলে লোকে বাজে কথা বলবে, আমার ওই শাড়ি পরার বয়স নেই এখন, আমি ওই শাড়ি এখন পরবো না। তো আমার মা, আমার শাশুড়ি সব বৃহস্পতিবার দিন গেছিলো আমার বড় ননদের বাড়ি, ওখান থেকেও মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে আবার। তো কী শাড়ি পাঠিয়েছে না শাড়ি পাঠিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু যতক্ষণ শেয়ার করি এটাও শেয়ার করব। তো প্রথমে দেখাবো আমরা আমার মাকে কোন শাড়ি দেবো। তো যেহেতু খুব গরম পড়েছে, তার জন্য ষষ্ঠীতেও পরবে, এটা তো পুজো পার্বণ না যে চকমকে শাড়ি দিতে হবে, তার জন্য নর্মালি এই শাড়িগুলি নিয়েছি। এখন উঠেছেন, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। তো এখানে শাড়িটা এই জায়গাটা পুরো অরেঞ্জ কালার ধরো, আর পাড়টা এরকম কালার, পুরোটা খুলে দেখাবো, দাঁড়াবো। পুরো শাড়িটা এরকম, এইখানে এক কালার, এইখানে আর এক কালার, ব্লাউজের পিস আছে গিটি বেঁধে বেঁধে। আর দেখো পাপার জন্য বেদানা কেটে আমার আঙুলগুলি মানে মনে হচ্ছে যারা গুলকার কাটার কাজ করে তাদের থেকেও মানে খারাপ, পুরো বেদানার রসে এরকম আছে। তো এই দেখো এই হচ্ছে শাড়ি, এটা দেবো কিন্তু আমার মাকে আমরা। সেম এই শাড়ি ছিল, কিন্তু মার পছন্দ হয়নি, এত ডার্ক কালার ছিল, তো আমি নিয়েছি। পরলে তো তোমাদের অবশ্যই দেখাবো কোন শাড়িটা। সেই শাড়িটা ভিডিও করা হয়নি, কারণ সেই শাড়িটা সেই দিন নিয়ে
সেই দিন আমার ডাউট ছিল যে মা পরবে কি না পরবে, তার জন্য সেই দিনই দিতে গেছি, তার জন্য কোনো পরবে না। আর এটা বাবার জন্যে এই দেখো এই টি শার্টটা আর এটার প্যান্ট, এটা 110 টাকা মতো নিয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। দেখো গরমে আর বাচ্চারা কি পরবে, তো এইটাই দেখো একদম কিন্তু পাতলাম, দেখো পুরো পাতলা। তো আমি বললাম হ্যাঁ ষষ্ঠীতে পরার জন্য এটাই ঠিক আছে। তো এই যে, আর এই শাড়িটা আমার ননদ পাঠিয়েছেন, খুব সফট শাড়ি বলি, এটা আমার মায়ের জন্যে। বাটি প্রিন্টের মনে হয় বলে এগুলি, যত সম্ভব, আমি ঠিক জানি না। এই শাড়িটাও খুব সুন্দর। এমনিতে আমার মা পরিষ্কার, আমার মাকে সব কালার পরলেই ভালো লাগে। তো এই যে শাড়ি, আর এই জামাটা বাটি প্রিন্টের, খুব সফট, এটা মানে গরমে তোমার দাদা পরে যাবে, তাই বলেছে ধুয়ে রাখতে। আমি আজ দেবো কাল দেবো, একটা ফিটিংস করে ব্যাপার আছে, ওটা অনেকটা বড়, তো বলেছে এগুলি ধুয়ে মারবো তাহলে ঠিক হবে। যাই হোক এখনই ধুয়ে দেবো, নাহলে অনেক দিন আগে বের করা হচ্ছে, ধোবো করে আর ধোয়া হচ্ছে না। তো এই গেল তোমার দাদার ড্রেস। আর আমি এখনও কী পরবো আমি মানে শিওরলি বলতে পারছি না, কারণ পিঠে ছড়ি হয়েছে, শাড়ি পরলে ভালো লাগবে না। বোট নেক ব্লাউজ আছে যদিও, শরীর ওষুধ এনেছি, দেখি কী পরবো। গরমে শাড়ি নাও পরতে পারি, কুর্তিও পরতে পারি, যেটা পরে আমি সবসময় কমফোর্টেবল। সব প্লাস্টিকগুলি উড়ে যাচ্ছে। এইটা আমার বড় ননদ আমার শাশুড়িকে দিয়েছে, তো শাড়িটা খুব ভালোই, দেখো একদম সফট, না ধরলে তো বোঝাতে যেত না, পুরো সফট, মোমবাটিকের বলে এগুলি, একদম নরম। তোমার দাদার তো সেটা খুব পছন্দ, বলছিল তুমিই পরে নেবে। বললাম হ্যাঁ মায়ের যেটা দেখো সেটাই পছন্দ। তো এই হচ্ছে আর একটা শাড়ি। আর কালকে এই গেঞ্জিটা কিনেছিলাম মানে ওই বাজারে গিয়ে আমার ননদের ছেলের জন্য, কারণ ওর জন্মদিনে গেছিলাম, তো বাচ্চা মানুষ কিছুই গিফট দেওয়া হয়নি, তার জন্য এই গেঞ্জিটা কিনে নিয়েছিলাম। আর এই যে ম্যাগি, এটা ষষ্ঠীর জন্য নাম, এটা বাড়িতে খাওয়ার জন্য আনা হয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল। এগুলি 15 টাকা করে মনে হয় প্যাকেটগুলি, এখানে 12খানা আছে। যাই হোক এখনও 2খানা রান্না করব। আমি মাকে বলেছিলাম সকালে কিছু হালকা পালকাই টিফিন করব, ম্যাগি খাবো, তার ম্যাগি যতক্ষণ আছে, ওটস কিনা হয়েছে, খাওয়া হয় না। ওই পাপা যতদিনে খাবে ততদিনেই শেষ হবে, পাপা যা খায় যতটা পরিমাণ আর কি করবো। এই যে এই দুটো ম্যাগি দিয়ে এখন টিফিন রান্না হবে। টিফিনের ভিডিওটা না আমি অন্যভাবে শেয়ার করবো, কারণ এটা একটা আজকে অন্য রেসিপি বানাবো, পুরো ইউনিক, আর 100% বলতে পারি তোমরা এই রেসিপি বানিয়ে দেখোনি। তো ভিডিওটা এখানেই শেষ থাকলো। ষষ্ঠীর কেনাকাটি নিয়ে স্পেশালি যখন ভিডিও বানিয়েছি, ষষ্ঠীর কেনাকাটি থাকলে এখানে ফুল ডে ব্লগ আমি করবো না, কারণ ফুল ডে ব্লগ হয়ে যাবে আলাদা ঝামেলা, ওটা একটা জ্ঞানজাম হয়ে যাবে। তো এইটাই ষষ্ঠীর স্পেশাল। গরমে নর্মাল মানুষের সুতির শাড়ি পরছে, তার জন্য মার জন্য এই শাড়িগুলোই কিনেছি। এই শাড়িগুলো একদম পাতলা হয়, ক্যারি করতে সুবিধা হয়, পাপার জন্য পাতলা গেঞ্জি যেটা পাপা পরতে সুবিধা হয়। তোমার দাদাও নিজের জন্য একটা বাটি প্রিন্টের জামা নিয়েছে। মানে এতটা পরিমাণে এখানে বিচ্ছিরি পরিমাণে গরম পড়েছে, মানে বোঝানো সম্ভব না, মানে এতটা পরিমাণে মানে গরম পড়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি। তোমরাও ষষ্ঠীতে কী কী কিনেছো, কী করেছো সবই আমাকে জানিও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।